সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব ইউজেস অফ অ্যাপোস্ট্রফি। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 350-এর অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এবং যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান কমেন্টস বক্সে লিখে দিন, ইনশাল্লাহ আমরা সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অ্যাপোস্ট্রফি অর্থাৎ ইউজেস অফ অ্যাপোস্ট্রফি কিভাবে শিখবেন। লক্ষ্য করুন, 1 নম্বর, নাউনের পজিটিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়, যেমন বেলালস। তো বন্ধুগণ, ধরে নেন আপনাকে 1000 মানুষের নাম দেওয়া হলো, উক্ত নামগুলোকে অ্যাপোস্ট্রফি বসানোর জন্য বলা হলো। তাহলে কি হবে যে মানুষের নামের শেষে অ্যাপোস্ট্রফি তারপর এস দিতে হবে। অর্থ দাঁড়াবে যেমন বেলাল অর্থ বেলাল, বেলালস অর্থ বেলালের। যদি বলা হয় কামালস কামালের। যদি যে কোনো নামের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস বসাবেন তখন কামালের, জামালের, বেলালের এইরূপ অর্থ প্রকাশিত হবে। তাই আপনাকে যদি 1000 নয়, পৃথিবীর সকল মানুষের নাম দেওয়া হলো, বলা হলো মানে একে অ্যাপোস্ট্রফি বসানোর জন্য, উক্ত নামের শেষে অ্যাপোস্ট্রফি বসে এস দেব, তাহলে র উচ্চারিত হবে, র অর্থ প্রকাশিত হবে। তারপর আসুন, প্রতিটি মানুষের অবস্থান, যেমন অবস্থান পরিচিতি যদি দেওয়া হয়, তাদেরকে যদি বলা হয় যে অ্যাপোস্ট্রফি বসানোর জন্য, তাহলে উক্ত শব্দের পরে অ্যাপোস্ট্রফি বসাবেন। যেমন বয় মানে ছেলে, বয়েস মানে ছেলেটির, বয়েস মানে ছেলেটি, অ্যাপোস্ট্রফি এস। যখন পোরাল শব্দের পরে পোরাল শব্দ যখন দেওয়া হবে, উক্ত শব্দের শেষে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। বসালে অর্থ দাঁড়াবে যেমন বয়েস ছেলেদের, বয়েস অর্থ ছেলেদের। অর্থাৎ সকল পোরাল শব্দের পরে যদি আপনাকে অ্যাপোস্ট্রফি বসাতে দেওয়া হয়, তাহলে অ্যাপোস্ট্রফি বসানোর পর আর এস যোগ করতে হবে না। এই অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু বোঝানো হলো ছেলেদের, ছেলেদের, মেয়েদের। যেমন যদি বলা হয় গার্লস, গার্লস যদি হয় অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি যদি হয় তাহলে মেয়েদের, এইভাবে হবে। এখন আসুন মাই ব্রাদার্স, মাই সিস্টার্স, আমার ভাইয়ের, আমার বোনের, আমার মায়ের, আমার বাবার, আমার বন্ধুর, এইভাবে যদি আপনি বাংলা অর্থ করে পড়তে চান তাহলে মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স। যদি আমার ভাইদের যদি বোঝেন তাহলে আমার ভাইদের যদি হয় তো এসের পরে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তো বন্ধুগণ, আপনি যা কিছু শিখবেন লিখে লিখে বাংলা অর্থসাগরে শিখুন, সমস্ত জীবনের জন্য আপনি শিখে গেলেন। এবং অর্থসাগরে শিখুন, তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তো এখন আসুন নাউন প্লাস অক্সিলারি ভার্ব কিভাবে অ্যাপোস্ট্রফি বসে একটু লক্ষ্য করুন। যেমন আই হ্যাভ আব, আই হ্যাভ আব, আই অ্যাপোস্ট্রফি ভি আব। I will, I will, I'll, I will, I'll, I am, I am, I am এর সংক্ষেপ ফর্ম কি am. We are, we are, we are, we are, we are, you are, you are, you are. তো এখন আসুন বন্ধুগণ, যে প্রনাউন প্লাস অক্সিলারি ভার্ব সংক্ষেপ ফর্ম হলো এইভাবে পড়তে হবে। এখন আমরা শিখব অক্সিলারি ভার্ব প্লাস নট এর সংক্ষিপ্ত রূপ কিভাবে করতে হবে, লক্ষ্য করুন। যেমন have not, haven't, have not, haven't, অর্থাৎ ও উঠে দিয়ে উপরে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। is not, isn't, isn't, not এর পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে, ও উঠে যাবে। cannot, can't, cannot, can't। তো এইভাবে আপনি অক্সিলারি ভার্বের পর নট বসে এইভাবে পড়বেন। এখন আসুন আরো কিছু এখানে পড়ি। যেমন হি ইজ হিজ, হি ইজ হিজ, হি হ্যাজ হিজ, হি হ্যাজ হিজ, শি ইজ শিজ, শি ইজ শিজ, they are there, they are there, it is its, it is its, shall not, shan't, shall not, shan't, you had হলে you'd, you had হলে you'd দিতে হবে, you would থাকলে you'd, there is theirs, there is theirs। এখন আসুন it has its, it has its, will not, aren't, will not, aren't, I would, would, I would, I would, would। তো বন্ধুগণ, এখানে একটু ভালো করে খেয়াল করে পড়তে হবে যে এখানে আই অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়ে কিন্তু হ্যাডও বোঝায়, ওরও বোঝায়। যখন আপনি বাক্য মাধ্যমে শিখবেন তখন এটা খেয়াল করে পড়তে হবে। যেমন ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক,
এটাকে সংক্ষিপ্ত ফর্ম হলো ইউ ডান দ্য ওয়ার্ক। আর যখন ইউ উড ডু দ্য ওয়ার্ক, যখন এরপরে যখন ডু থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে আপনি এই ফর্মটা ফলো করবেন। এখন আসুন অল ইজ অলস, অল ইজ অলস, দ্যাট ইজ দ্যাটস, হোয়াট ইজ হোয়াটস, হু ইজ হোজ। তো বন্ধুগণ, এই হলো অ্যাপোস্ট্রফি মূল নিয়ম। হ্যাঁ, আপনি যা কিছু শিখতে চান আপনার নিজে থেকে বানিয়ে বানিয়ে পড়ার চেষ্টা করুন। এখানে চমৎকার নিয়ম হলো যে কোনো ব্যক্তির নামকে অ্যাপোস্ট্রফি বসাতে হলে অ্যাপোস্ট্রফি এস দিবেন, অর্থাৎ র অর্থ প্রকাশিত হবে। একইভাবে ছেলেদের, আমার বন্ধুদের, এইভাবে মিলে মিলে হাজার হাজার শব্দের সাথে মিলে কিন্তু পড়তে পারবেন। এর সাথে প্রনাউন অক্সিলারি যেভাবে পড়বেন, অক্সিলারি প্লাস নট যেভাবে পড়বেন, এখানে সবগুলি এখানে দেওয়া হলো। বন্ধুগণ, এইভাবে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।